ডিম, চিনি, সামান্য লবণ। তারপরে গুঁড়া দুধ। লবণ পরিমাণ মতো, চিনিও যতটুক, মিঠা ততটুক, আর গুঁড়া দুধ হচ্ছে যার যার মানে মনে যতটুক চায় অতটুকুই। আর এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে পিঠাটা আর কি ভালো হয় না, নষ্ট হয়ে যায়। এখানে শুধু ডিম আর এই চিনির যে পানিটা বের হয় ওটার মাধ্যমেই ডোটা করতে হয়। এখন হচ্ছে সব একসাথে মিক্স করে নেওয়া হবে। মাখানোর প্রথম দিকে মনে হতে পারে যে পানি লাগবে বা শুকনা থেকে যাবে, আসলে না, অনেকক্ষণ একটু মাখাইলেই আস্তে আস্তে জিনিসটা একেবারে নরম হয়ে যাবে। এই যে নরম হয়ে যেতেছে আস্তে আস্তে। এই যে কিছুক্ষণ মতো করে দেখেন একেবারে সব মিক্স হয়ে গেছে। এখন হচ্ছে যে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট হচ্ছে একটু রেখে দিলেন ঢাইকা, তাহলে জিনিসটা আরও সফট হয়ে যাবে, মানে ভাজার সময় দাওয়াতে সুবিধা হবে। তারপরে আপনাদের যার যার সাইজ অনুযায়ী যেভাবে মনে চায় ওভাবে ভাজে নেবেন, জাস্ট এভাবে ধরবেন, এভাবে করে যত পাতলা করে দেবেন তত জিনিসটা আর কি ভিতরেরটা একদম রান্না হয়ে যাবে। আর এটা পাতলা করে দিলে পাতলা থাকে না, যেহেতু ডিম তো ভাজার পরে ফুলে যায়।